আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে যে সুন্দর সুন্দর অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড ভিডিও বা ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো, কার্টুন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে আপনি তৈরি করবেন বা সুন্দর সুন্দরগুলো যে দেখলেন, এটা কিন্তু তৈরি করেছে আমার হাতের ফোনটা দিয়ে। তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো যে আপনার হাতের ফোনটা ব্যবহার করে কিভাবে একদম ফুল এইচডি কোয়ালিটি কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো আপনি তৈরি করতে পারবেন। একদম ইজি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। আপনারা কিন্তু বিভিন্ন সাইট থেকে কিন্তু আপনি কি করতে পারবেন, ফ্রিতে ডাউনলোড করে কাজ করতে পারবেন, বাট আপনার উচিত কিন্তু ভালোভাবে শেখা। দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলো তৈরি করে রাখছি। দেখুন এগুলো কিন্তু সবগুলো আমি মোবাইল দিয়ে তৈরি করে রাখছি। তো এখন কাজগুলো দেখাবো আপনারা কীভাবে একদম সিম্পল একটা অ্যাপ পিক্সেল ল্যাবের মাধ্যমে দেখাবো যে আসলে কীভাবে প্রফেশনালভাবে কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করবেন। তো চলুন আমরা এখন কি করব, এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিব। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যে স্টেপগুলো আসবে, প্রত্যেকটা স্টেপ আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন তৈরি করতে পারবেন। দেখুন এই যে আপনি পিক্সেল ল্যাব ওপেন করলে কিন্তু সাধারণত এই ধরনের একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো প্রথম অবস্থা আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিন। সামহাউ যে কোনো কালার আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখুন এখান থেকে আপনি কালারটা আপনি চয়েস করে নিন। কালারটা চয়েস করার পর দেখুন আমি এখানে কিন্তু একটা কালার দিয়ে নিলাম, সামহাউ একটা কালার দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু সিম্পল একটা কালার নিয়ে নিলাম। তো আপনারা এভাবে সিম্পল একটা কালার নিয়ে নেবেন। এটা কিন্তু সবাই ইউজ করে থাকেন। আসলে আইবিআইএস পেনটা কিন্তু সবাই ইউজ করে না, ওইটা কিন্তু অনেকটা জটিল হয়। তো আমি এইটাতে দেখাইতেছি। দেখুন এখান থেকে আপনি কালারটা নেওয়ার পরে একটা শেপ নেবেন। দেখুন আমি এখান থেকে শেপ অপশনে ক্লিক করতেছি। শেপ অপশনে ক্লিক করার পর এই শেপটাকে আপনি কী করবেন, 2 হাতের আঙ্গুল দিয়ে একদম বড় করে দিবেন। দেখুন আমি যেভাবে দেখাইতেছি আপনারা একটু খেয়াল করে দেখুন। খুব ইজিলি 2 থেকে 3 মিনিটের ভিতর কিন্তু আপনি কার্টুন ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করতে পারবেন একদম ফুল এইচডি, একদম প্রফেশনালভাবে। দেখুন এটা এইভাবে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি কী করবেন, এটাকে কালার দিন। দেখুন এখান থেকে কালার চয়েস করতে পারবেন। দেখুন এই যে কালার অপশনে ক্লিক করে আপনি কালারটা দিন, যে আপনার দেওয়ালের কালারটা আপনি কী রং রাখতে চাচ্ছেন বা কী কালার রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে কালারটা চয়েস করবেন। আপনি কালার চয়েসিংটা ভালোভাবে করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ইউনিক এবং প্রফেশনাল লাগবে। তো দেখুন এখান থেকে আমি আমার ইচ্ছা মতো আপনাদের দেখানোর জন্য ডেমো পারপসে সামহাও একটা কালার আমি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের গল্পের প্রয়োজন অনুসারে কি কালার দিবেন সেটা আপনি ভালো বুঝবেন। জাস্ট আপনি শুধু বেসিকটা শিখে রাখুন। দেখুন আমি এইটা দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এইটা কপি করে নিচের দিকে নিয়ে আসবো। দেখুন আমি কপি করলাম, এটা নিচে নামানো হলো এবং মাঝখানে যে সবুজ অংশ দেখা যাচ্ছে ওইটা কিন্তু মনে করুন ওইটা কিন্তু দেওয়ালের নিচের অংশ, আর এই যে নিচেরটা কিন্তু মেঝে ধরুন। তো এইটা আমরা এভাবে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটাকে চাইলে আপনি কালার এটার চেঞ্জ করতে পারবেন। দেখুন সেম আগের মতো। দেখুন আমি এটাকে এইভাবে রেখে দিলাম, বা আপনি আপনার যে ধরনের কালার প্রয়োজন আপনি সেটা দিন, সমস্যা নাই। আমি একটা কালার দিয়ে আপনাদের দেখাইতেছি। এইভাবে আমার এই একটা ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন, আপনি কিন্তু যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন যে কোনো সিনের জন্য। দেখুন আমি কিন্তু এখানে কালার চয়েসটা একটু করে নিচ্ছি, কারণ কালার চয়েসটা না হলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফুটবে না। দেখুন আমি এখান থেকে জাস্ট সিম্পল হইতে একটা কালার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই দুইটাকে আমরা কি করে দিব, লক করে দিব। দেখুন উপরে ক্লিক করে আমরা এই দুইটা লেয়ারকে আমরা লক করে দিব, যেন এটা কাজের সুবিধার জন্য যেন নড়াচড়া না করে। এখন আমরা এখানে কিছু ম্যাটেরিয়ালস নিয়ে আসবো, যে ম্যাটেরিয়ালসগুলো আমি ভিডিও শেষে দেখাবো যে কীভাবে এগুলো ডাউনলোড করবেন। তো দেখুন আমি এখন এই ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমি এখানে কিছু জানালা অ্যাড করব, দরজা অ্যাড করব, বা বেড নিয়ে আসবো, কিছু ফুলদানি নিয়ে আসবো, এগুলো নিয়ে আসবো। তো এগুলো নিয়ে আসার জন্য আপনাকে কী করতে হবে, এই ইম্পোর্ট অপশনে ক্লিক করুন। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আগে থেকে যে এই যে পিএনজি আকারে তৈরি করা এই যে দরজা বলেন, জানালা বলেন, বেড বলেন, এগুলো থেকে আপনাকে এখানে একটা একটা করে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে প্রথমে কী নিব, দরজা নিব। তো দেখুন আমি এখান থেকে দরজাটা নিয়ে আসলাম, পিএনজি আকারে তৈরি করা আছে। আর এগুলো লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা আপনারা সরাসরি ডাউনলোড করে নিন। দেখুন এটা আপনাকে এই 2 হাতের আঙ্গুল দিয়ে এটা ছোটো বড়ো করে আপনি আপনার এই পজিশনের মতো দরজাটা বসিয়ে দিবেন, ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা সিম্পলভাবে এইভাবে আপনারা 2 হাতের আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে এটা বসাবেন। বসানোর পরে এটা চাইলে কিন্তু আপনি এটাকে লক করে দিতে পারবেন। তারপর দেখুন এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনাকে এটা স্ট্রোক ব্যবহার করে কিন্তু এটাকে আরও ইউনিক করতে পারবেন। দেখুন এখান থেকে স্ট্রোক দিব বা ইনার শ্যাডো দিব, এগুলো বিভিন্ন অপশন আছে, আপনারা একটু দেখে নেবেন। দেখে নিয়ে খুব ধীরে সুস্থভাবে এটা তৈরি করবেন। দেখুন এটা আমরা এখন লক করে দিলাম। তারপরে 2 সাইডে এখন আমাদের কাজ হলো কি জানালা দেওয়া। তো জানালা দেওয়ার জন্য আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করব।
ইম্পোর্ট অপশনে ক্লিক করে আগে থেকে এই পিএনজি জানালাগুলো আমি এখান থেকে নিয়ে আসবো। দেখুন আমার গ্যালারি থেকে নিয়ে আসবো। দেখুন আমি আমার গ্যালারি থেকে পিএনজি জানালা যেটা আমি এর আগে তৈরি করে রেখেছি সেটা দিব। দেখুন আপনারা এইভাবে দিয়ে দিবেন। দেখুন আমি এটা ভালো লাগতেছে না, এটা দিব না, জাস্ট আমি অন্য একটা দিই। দেখুন আবারও আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখান থেকে আমরা গ্যালারি অপশনে যাব। গ্যালারি অপশন থেকে যেখানে আগে পিএনজিগুলো তৈরি করে রাখা আছে সেটা আমরা এখন নিব। দেখুন আমি ধরুন এই জানালাটা আমি নিব। তো সিম্পল ওয়েতে আপনি এটাকে কী করবেন, 2 হাতের আঙুল দিয়ে ছোটো বড়ো করে আপনার পজিশন মতো জানালার পজিশন মতো এটাকে বসিয়ে দিন। বসিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন এটাকে আপনি স্ট্রোক দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন ইউনিক দেখানোর জন্য। দেখুন এটাকে আপনি ইনার শ্যাডো বা শুধু শ্যাডো দিতে পারবেন। দেওয়ার পরে এটাকে আপনি কপি করবেন, কালার দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। দেখুন এটাকে এখন আমি কী করব, কপি করব। কপি করে এই পাশে বাম পাশে নিচে লাগাবো। দেখুন দুই পাশে 2টা জানালা, মাঝখানে কিন্তু দরজা। এটা কিন্তু আমাদের পুরা এক সাইডের ওয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমরা এটাকে লক করে দেবো। এখন আমাদের কাজ হলো আবারও ইম্পোর্ট অপশন থেকে কী করব, আমাদের একটা বেড নিয়ে আসতে হবে, কিছু ফুলদানি নিয়ে আসতে হবে, কিছু ক্যারেক্টার নিয়ে আসতে হবে এটা সৌন্দর্য বাড়ানোর জন্য। দেখুন আমি আবার কী করবো, এখান থেকে একটা বেড নিব। ঠিক আছে, দেখুন আমি এখান থেকে একটা বেড নিলাম। বেড নিয়ে আমি বেডটাকে পজিশন মতো মেঝেতে রাখবো। দেখুন এইভাবে সূক্ষ্ম বিষয়গুলো একটু খেয়াল করে আপনি তৈরি করলে কিন্তু প্রফেশনালভাবে কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন খুব ইজিলি। দেখুন এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, এই স্ট্রোক দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন, সেম আগের কথাগুলোই মনে করুন। তারপরে এটাকে আপনি 3D রোটেট করে আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। দেখুন আমি আপনাদের দেখাই 3D রোটেটও করতে পারবেন, কিন্তু এটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে এই পাশেই কিন্তু 3D রোটেট আছে। দেখুন এই যে 3D রোটেট, এটাকে আপনি করে কিন্তু 3D রোটেট অপশন দিয়ে কিন্তু আপনি বেডটাকে আপনার পজিশনের মতো ঘোরাতে পারবেন, যেখানে ইচ্ছা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সিম্পল ওয়েতে এইভাবে আপনি আপনার পজিশন মতো বেডটাকে বসাবেন। বসানোর পরে এটাকে আপনি কি করে দিবেন, লক করে দিবেন। ঠিক আছে, আমি এটাকেও লক করে দিলাম। তারপর আমাদের কাজ হলো কিছু একটা বা দুটো ফুলদানি নিয়ে আসা। এই ফুলদানি নিয়ে আসার জন্য আমি আবারও গ্যালারি অপশনে আসতেছি। আসার পর এখান থেকে ফুলদানিটা আমি নিব। দেখুন এখান থেকে ফুলদানি নিব। ফুলদানি নিলে যেন ঘরের মেঝের সৌন্দর্যটা আরও সুন্দর বেশি দেখায়। দেখুন আমি এখান থেকে এটাকে হাত দিয়ে ছোট করে আপনার পজিশন মতো যেখানে রাখলে ভালো দেখা যায় আপনি সেটা এখানে রাখবেন। দেখুন আমি আমার পজিশন মতো এখানে রেখে দিচ্ছি। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, সুন্দর দেখে একটা কমেন্ট করুন, পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটা লিখে জানান। দেখুন আমি এখানে 2টা পজিশন মতো 2টাকে কপি করে নিয়ে দিলাম, 2টা লক করে দিলাম। আমাদের কাজ কিন্তু শেষ। এইভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করা হয়ে গেল। আপনি চাইলে এখন এখানে যে কোনো ক্যারেক্টারকে নিয়ে এসে আপনি কাজ করতে পারবেন এবং এটাকে কিন্তু ফুল এইচডি আকারে কিন্তু সেভ করতে পারবেন, আলট্রাতে সেভ করতে পারবেন। এখন আপনাদের সেভ করার জন্য দেখুন উপরে কিন্তু এই সেভ একটা বাটন আছে বা পিক্সেল ল্যাব কিন্তু সবাই ব্যবহার করি। এটা কিন্তু প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা জানি যে এটা আসলে কীভাবে সেভ করতে হয় বা এটা কীভাবে ব্যবহার করতে হয়। বাট এই যে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় এইটা কিন্তু অনেকেই জানে না। বাট এটা কিন্তু বাংলা মিডিয়ামে কিন্তু ইউটিউবে কোনো ভিডিও নাই। তো আশা করি আমার ভিডিওটা দেখে যারা বাংলা মিডিয়ামে ভিডিও দেখেন তাদের অনেক উপকার হবে। আর আপনার উপকার হলে এই ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। এখান থেকে যে আলটাতে সেভ করে নেবেন, নিচেরটাতে সেভ করে নেবেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনাদের এখন দেখাবো যে এই ম্যাটেরিয়ালসগুলো আপনি কীভাবে কপিরাইট ফ্রিতে ডাউনলোড করবেন বা পিএনজি তৈরি করে রাখবেন সেগুলো দেখাবো। তো এর জন্য আমরা চলে যাব এই যে ইমেজ সার্চম্যান নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ইমেজ সার্চম্যান। এই অ্যাপ্লিকেশনটাতে এসে আপনার যেটা প্রয়োজন গল্পের স্বার্থে বা আপনার ব্যাকগ্রাউন্ডের স্বার্থে যে ম্যাটেরিয়ালসগুলো দরকার সেটা এখানে লিখে সার্চ করবেন। দেখুন আমি এগুলো আগে তৈরি করছি, যার জন্য এগুলো কিন্তু সার্চ করে নিয়ে কিন্তু আমি তৈরি করছি। তো এইভাবে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল বড় হোক ছোট হোক অদূর ভবিষ্যতে কিন্তু কখনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না এবং আপনি প্রফেশনাল কাজ শিখলেন। আর বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে নিয়ে এডিট করে দেওয়া এগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু চ্যানেল বড় হলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আছে, ক্লেম আসে, এগুলো কিন্তু ঝামেলা আছে। তো আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু শিখলেন। তো ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর কার্টুন ভিডিওর টিউটোরিয়ালগুলো কিন্তু আমার এই চ্যানেলে অনেক দেওয়া আছে। কার্টুন ভিডিও 2022 প্লে লিস্টে যান, সেখানে একদম ফুল টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো চলুন আজকে আর কথা নয়।